बल्ले 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 उरी 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 बाबा उरी 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 बाबा उरी उरी बाबा उरी उरी बाबा उरी उरी बाबा अरे रास्ता छाड़ो होबे जे लंका कांड अरे रास्ता छाड़ो होबे जे लंका कांड যেখানে যাবে সেখানে করবে যেখানে যাবে সেখানে করবে ও যে লন্ড ভন্ড লঙ্কা কাণ্ড আরে রাস্তা ছাড়ো হবে যে লঙ্কা কাণ্ড আরে রাস্তা ছাড়ো হবে যে লঙ্কা কাণ্ড উরি 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 বাবা উরি 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 বাবা উরি উরি বাবা উরি উরি বাবা উরি উরি বাবা अरे तुम तो शहर में बाबा की देखते কথায় কথায় শুধু মারো তাই ঝটকা মুখে যার লম্বা কথা দুনিয়া থেকে সে আলাদা ভয় করি না কাউকে আর ভয় করি না কাউকে আর হোক না সবই পণ্ড লঙ্কা কাণ্ড আরে রাস্তা ছাড়ো হবে যে লঙ্কা কাণ্ড আরে রাস্তা ছাড়ো হবে যে লঙ্কা কাণ্ড উরি 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 বাবা উরি 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 বাবা উরি উরি বাবা উরি উরি বাবা উরি উরি বাবা আরে তুমি খাটি গাওয়া কি আগুনেতে যেও না তোমার জওয়ানি দেখে মন হলো দিওয়ানা আরে নেই আমার বাঁধন কথা মানব না কো কারো কথা খুলবে তালা করবে খেলা খুলবে তালা করবে খেলা যত অপগণ্ড লঙ্কা কাণ্ড আরে রাস্তা ছাড়ো হবে যে লঙ্কা কাণ্ড আরে রাস্তা ছাড়ো হবে যে লঙ্কা কাণ্ড উড়ি 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 বাবা উড়ি 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 বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা রে কিন্তু আমায় বিশ্বাস করুন মালিক, এসবে তো আমার কোনো হাত নেই। ওকে যতই বোঝাই না কেন ও বোঝবার অবস্থায় নেই। আমায় আমায় ক্ষমা করুন মালিক। সব দোষ তোর। আমাদের নুন খেয়ে আমাদের সঙ্গে টক্কর নিতে তোদের সাহস হলো কি করে? এই আজ তোকে এখানে মেরে তোর লাশটাকে নিয়ে সবার সামনে ছুঁড়ে ফেলে দেব, তারপর তোর ভাই জানবে আমাদের তাকত কত। এই, এই, থাম 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 বলছি। তুই কি করছিস? তোদের বাপ ছেলের এই গুণের জন্য আজ তোর বাবাকে গ্রামবাসীর সামনে মাথা নিচু করে ক্ষমা চাইতে হচ্ছে। তোরা কি দুজনে কেউ বুঝতে পারছিস না? যুধিষ্ঠির, তুমি যাও। তোমায় বলছি না তুমি যাও। হ্যাঁ মা। ওদের কথা আমি বুঝবো। দেখো, তুমি এরকম চুপচাপ থাকলে কোনো লাভ হবে না। তুমি তো জানো তুমি ভুল করেছো। তুমি গিয়ে অর্জুনের কাছে ক্ষমা চাও, ও নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে। চুপ করো। ও আমায় ক্ষমা করে দেবে। আজও অব্দি ভগবান শ্রীপতি তার আত্মসম্মান আর অহংকার নিয়ে বেঁচে আছে। এই গ্রামে স্বয়ং ভগবানের দাম আছে কিনা জানি না, কিন্তু ভগবান শ্রীপতির কথার দাম এখনো আছে। তার মানে তুমি আমায় অর্জুনের সঙ্গে বিয়ে দিয়ে দেবে? বলো বাবা, বলো। না মা, আমার কথার দাম রাখতে গিয়ে তোর ইচ্ছার বিরুদ্ধে এ বিয়ে আমি হতে দেব না। গন্ধ পাইলাম রে, বড়ই অন্যায় কথা কইতাছেন। আপনার মায়ের বিয়া দিবেন না, ক্ষমাও চাইবেন না, তাহলে সমস্যার সমাধান কিভাবে হইব? সমাধানের একটা মাত্র রাস্তা আছে।
ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। এরকম গ্রামের লোকের কাছে মাথা নিচু করে বাকি জীবন বেঁচে থাকা অপেক্ষা নিজেকে শেষ করে দাও অনেক ভালো। না না, তুমি এরকম কাজ করো না। এছাড়া আর তো কোনো উপায় নেই অন্নপূর্ণা, উপায় নেই। ও প্রতাপ বাবু, নানিকে নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। এই মুহূর্তে তোর বাবার জীবন তোরই হাতে মা। হ্যাঁ মা, এই মুহূর্তে শুধু দুটোই পথ আছে, তোর সিঁথিতে সিঁদুর উঠবে, না হলে আমার সিঁথির সিঁদুর মুছবে। বিচার করার ভার তোর ওপরেই মা। বল বল মা, তুই কি তোর মায়ের বিধবা বেশ দেখতে চাস? তুমি কি চাও আমি জানি, বাবার সঙ্গে কেন বাজি ফেলেছিলে সে কথাও আমি জানি। আমার সিঁথিতে সিঁদুর দিয়ে তোমার যদি ইচ্ছে পূরণ হয়ে যায় তাহলে আমি এসেছি। আমায় কোথায় নিয়ে যাবে চলো। বসো। অর্জুন বাবু, নিন এই শাখা সিঁদুর নিন, কন্যার সিঁথিতে সিঁদুর আর হাতে শাখা পরিয়ে দিন। আমি মন্ত্র পড়ছি, ব্যাস বিয়ে শেষ। স্নেহের হাত বাড়ালে বন্ধুত্ব গড়ে, কিন্তু সেই হাতে যে মুহূর্তে থাপ্পড় ওঠে তাহলে বন্ধু ও শত্রু হয়। তুমি আমার সঙ্গে ভালোবাসার ছলনায় যে হাত বাড়িয়েছিলে সেই হাতে অপমানের থাপ্পড় মারলে। আমার পর প্রতিশোধ নিতে পেরেছো বলে মনে মনে খুব আনন্দ পেয়েছিলে, কিন্তু সময় সব সময় একই রাস্তায় চলে না। বড় লোকের জীবন 100 দিন থাকলেও গরিবের জীবনে একটা দিন আসেই। আজ আমার জীবনে সেই দিনটা এসছে। তোমার মান সম্মান আমার পায়ের নিচে গড়াচ্ছে। আজ আমি যেমন চাইবো তোমার সাথে তেমন ব্যবহার করব। বলো আমি ঠিক না ভুল? এই 50 টাকার শাখা সিঁদুর পরিয়ে আমি এই মুহূর্তে তোমায় নিজের করতে পারি, কিন্তু বিয়েটা এরকম হয় না। সবার আশীর্বাদ আর শুভেচ্ছা নিয়ে বিয়ে হয়। তোমার গর্ব আর তোমার বাবার অহংকার ভাঙার জন্যই আমি এই বাজি লড়েছি। তাছাড়া এই শাখা শুধু তোমায় পড়িয়ে এর মর্যাদা নষ্ট করতে চাই না। আমি গিয়েও মূর্খ হতে পারি, কিন্তু আমি জানি এরকম বিয়ে মৃত্যুর সমান। ওঠো, চলো। অর্জুন ভাই জিন্দাবাদ, অর্জুন ভাই জিন্দাবাদ, অর্জুন ভাই জিন্দাবাদ। ও এসে গেছে। বৌদি সারা লড়াই জিতে আমরা এই হুগলি সিলটা পেলাম। আচ্ছা যা হোক, আমাদের হিরো আজ এই গ্রামের নাম রাখবে তাই না? বুঝলেন বৌদি, সারা শহরে এখন হইচই পড়ে গেছে, খালি অর্জুন অর্জুন অর্জুন, না হলে এই ভজা ভজা। হ্যাঁ, আমি তো কিছু জানতে পারলাম না রে। কোনটা রে? সিলটা জিতলো কে, অর্জুন ভাই না তুই? তোর তো পেছনে লাগা উঠবে। খুব খিদে পেয়েছে বৌদি, খুব খিদে পেয়েছে, চলো না তাড়াতাড়ি কিছু খেতে হবে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, চল চল। খেয়ে নে, খেয়ে নে। কাল থেকে তো পেটে কিছু পড়েনি, জমিয়ে খা। কপির তরকারিটা ভীষণ ভালো হয়েছে তাই না রে? হ্যাঁ, ওই তো বর্দা এসে গেছে। নাও হাত ধুয়ে নাও, এদের সঙ্গে বসে খেয়ে নেবে। বসো বসো দাদা। আর দেবো? না, বড়দা ভাই জানো তো ছোটদা ভাই হুগলি শ্রী পুরস্কার পেয়েছে। হ্যাঁ, আরে ভাই কার সব সময় ওর জেতার ভাগ্য। আমাদের ভগবান বাবুর আশীর্বাদ আছে না ওর উপর। ভগবান বাবু ঘোড়ার ডিম করবে। তোমাদের এই ভগবানকে তুমি ছাড়াই গ্রামের কেউ পছন্দ করে না, এটা জানো তো? ও কথা বলিস না। যখনই ও নাম করছি তুই এরকম বলছিস। তুই জানিস না বিশাল বট গাছের মতো সবাইকে ওনার ছাওয়ার তলায় রেখে দিয়েছেন। আমাদের 7 পুরুষ ধরে আমরা সবাই ওনার কাছে কাজ করে আসছি। মিথ্যে কথা, বাবা মোটেই ওর কাছে কাজ করেনি। বাবার তো ভগবান শ্রীপতির সঙ্গে বনিবনা ছিল না। বাবা না থাকলে ও কবে আমাদের গ্রামটাকে সাবার করে দিত। বাবার মতো আমিও ওকে কখনো ছাড়বো না। এই দাঁড়াও, দিও না। এই ছোড়ার কথা শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আরে তুই আমাদের বাবার কথা বলছিস? আরে আমাদের মায়ের বাবা থাকলে কি করতেন জানিস কি? কি আর করতেন? গলায় গামছা দিয়ে ভগবান শ্রীপতির পায়ে লম্বা হয়ে শুয়ে পড়তেন। আমার ঠাট্টা করছিস? ঠাট্টা করছিস? হ্যাঁ, তোমরা ছোকরারা মিলে
গ্রামের বড়দের অপমান করা তোমাদের অভ্যেস হয়ে গেছে। এটা ভালো কথা নয়, আমি খাবো না। দাদা যাবেন না, দাদা। দাদা এ কি খাবার না খেয়ে উঠে যাচ্ছ? কি একটা বলে দিয়েছি, আমার ভুল হয়ে গেছে। খেয়ে নাও, তোমাকে আমার দিব্যি, খেয়ে নাও। আর দুটো ভাত দাও। আরে বাবার কথা ছাড়। দাদু মরার সময় আমায় কি বলে গেছেন জানিস? বলেছেন সব করবি, কিন্তু ভগবান শ্রীপতির পেছনে কখনো লাগবি না। উনি সাক্ষাৎ ভগবান। কিরে ভাজা, কি করছিলি কি? হ্যাঁ, তোর এতদিন দেখা পাইনি। করবো আর কি, দুর্গাপুজো তো এসে গেল, গ্রামে এবার কিছু একটা যাত্রা বা নাটক করতে হবে তো। কিচ্ছু আবার নয়, ভগবান শ্রীপতি বারণ করেছে। ও কে বে? অঞ্চল প্রধান হয়েছে বলে ও কি আমাদের গ্রামের সব অনুষ্ঠানে মাথা গলাবে? আমরা এবার নিশ্চয়ই কিছু একটা করবো, দেখবো ও কি করে আমাদের। অর্জুন ভাই, শহরে হ্যাঁ। সেই র্যাপ ড্যান্সারটাকে নিয়ে আসতে হবে। কোনটা? রম্পা রম্পা। নিশ্চয়ই আনবো, হ্যাঁ। শুনুন বাবু মশাইরা, এখন এই মঞ্চে যিনি নাচ দেখাবেন উনি সারা বাংলা আলোড়ন ফেলে দিয়েছেন। তিনি বহু পুরস্কার এবং সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু তার একটা শর্ত আছে। আপনাদের মধ্যে যদি কেউ তাকে নাচে হারিয়ে দেয়, উনি তার পায়ের ধুলো নেবেন। এই নাচের জন্য উনি কোনো পয়সা নেবেন না। আপনাদের মধ্যে যদি কেউ ইচ্ছুক হয়ে থাকেন তাহলে স্টেজে উঠে আসুন। আসেন আসেন, লড়ার মতন লোক আসেন। ও তুমি স্টেজে গন্ধ লাগবে যে। আরে আমি কেন নাচুম? প্রতাপ বাবু, হ্যাঁ, উনি নাচলে স্টেজ ফাইটটা যাবে। ফেটে যাবে। যা প্রতাপ বাবু। ওহো, আপনি না গেলে গ্রামের মানুষ তো মাটিতে মিশবো, না হইলে ওই হারাম দাদা অর্জুনটা উঠে পড়বো, তাহলে সব ফর্দা ফেলে যাবে। যান ঠিক আছে, আমি যাচ্ছি। দেরি কেন, যাও না। যান। আরে যাচ্ছ কোথায়? এটা নাচ, ছেলে খেলা না। দেখিয়ে দেবো। দেখো দেখো। কি দেখালো রে? গন্ধ লাগলো। খাও। আরে ও তো আসার খাইলো। ভালোই তো নাচ দেখিয়েছো। যাও এবার বাড়িতে লন্ডন জ্বালিয়ে শেক দেবে। যাও, আসতে যাও, যাও আসতে যাও, যাও যাও যাও, অনেক নাচ হয়ে গেছে। তোমার জন্য সব হলো। আরে আমি কি করে জানুম? আপনি আজকালকার ছেলে হইয়াও নাচতে জানেন না। আচ্ছা যা আবার তো হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে আর ঠ্যাঙে ভিজা ন্যাকড়া করে লম্বা ইয়ে পড়েন যান। আরে একটু আসতে যান। আপনাদের মধ্যে আর কেউ আছেন? আছে, আমাদের অর্জুন আছে, ওই যে। Yemma, 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 yemma. ক্যানিং গেলাম, ভাঙড় গেলাম, বনগা গেলাম, বাটা গেলাম, কোথাও কোনো আমার মতো নাচনেওয়ালি আর জেনে। এসো এসো ও লেলে, এসো এসো, এসো এসো ও লেলে, এসো এসো। কার যে আছে কত দম, কার যে আছে কত দম, টক্কর দেবে এসো। ময়দানে চলে এসো, আরে ময়দানে চলে এসো, ময়দানে চলে এসো। আমার আছে কত দম, আমার আছে কত দম, দেখিয়ে দেব এসো। এসো এসো ও লেলে, এসো এসো, এসো এসো ও লেলে, চলে এসো। তাক দিন দিন লম্বা চিংড়ি, আমি নই যে মূলো নইয়া নাড়ি। তাক দিন দেব বিগড়ে, দেখেছি তোমার মতো কত খিলাড়ি। এ ধরলে বাজি
ময়দানে চলে এসো, ময়দানে চলে এসো, ঘায়েল করে ছেড়ে দেব, দিও না তখন আমায় দোস্ত। ইশো ইশো ওলেলে ইশো ইশো, ইশো ইশো ওলেলে ইশো ইশো। এই ঢং দেখিয়ে কোমর না দুলিয়ে যাও পালিয়ে। আমি তোমার আজ করব ছুটি, বাজিয়ে দেব তোমার ঘন্টা। এখানে লন্ডন আমায় দেখিও না, মাস্টারকে জ্ঞান আর দিও না। থাকবে না যে উড়ে যাবে, লাগলে আমার ধাক্কা। এই আরে ময়দানে চলে এসো, ময়দানে চলে এসো, দেখলে আমার রেলা তুমি, বুঝলে আমার দম কত।